আসসালামু আলাইকুম। আজকে একটু রাজনৈতিক রিপোর্ট করতেছি এনসিপিকে নিয়ে। যদিও দলটার প্রতি চরম আশা আমাদের তৈরি হয়েছিল, কিন্তু সেই আশায় আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। আমার মনে হয় আমার মতো দেশবাসী অনেকের মধ্যে এই ঘটনা তৈরি হয়েছে। সম্প্রতি এনসিপির বিভিন্ন কর্মকাণ্ডে অনেকের মতো আমরাও হতাশ। যে দলটি চরম এবং পরমভাবে শুরু করেছিল দেশবিরোধী যে শেখ হাসিনার বিরোধী গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল যে ছাত্ররা, সেই ছাত্ররা খুব দ্রুত একটি রাজনৈতিক সংগঠনে গঠন করে ঢাকার মানিক মিয়া এভিনিউ, যেখানে ছোটোখাটো কোনো রাজনৈতিক দল সমাবেশ করতে সাহস পায় না, সেই জায়গায় বিশাল অনুষ্ঠানের মাধ্যমে তারা সংগঠনে আত্মপ্রকাশ করে। নাম রাখা হয় এনসিপি বা ন্যাশনাল নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি। ও শুরুতে সবাই ভালোই আশাবাদ ব্যক্ত করেছিল, অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শুভকামনা জানিয়েছিল, তারাও শুরু করে ঠিকঠাক মতন। একসময় দেখা গেছে যে তাদেরকে সবাই কিংস পার্টি বা রোলিং পার্টি বলতে শুরু করেছে। সরকার তাদের কথা ওঠা বসা শুরু করেছে। ডক্টর ইউনূস প্রথমেই তাদেরকে বলেছিলেন যে ছাত্ররা আমাদের নিয়োগকর্তা, তাই সবাই ভেবেছিল যেহেতু ছাত্ররা তাদের নিয়োগকর্তা এবং ছাত্ররাই সংগঠন করেছে, তাহলে এই সংগঠনই ডক্টর ইউনূসের নিয়োগকর্তা এবং ডক্টর ইউনূসের মূল নিয়ন্ত্রণকারী। প্রথম দিকে তাদের কার্যক্রম অনেক কিছু দেখা গেছে, যেহেতু ছাত্রদের একটা অংশ বরং তিনজন ছাত্র উপদেষ্টা হয়েছিলেন এবং যে কোনো সরকারের যে কোনো বিষয়ে তারা হস্তক্ষেপ করতে পারতেন, তাদের কথা সরকার মূল্যায়নের গ্রহণ করত। এবং যে কোনো রাজনৈতিক সমাবেশে সরকার ডক্টর ইউনূস যখন বিভিন্ন রাজনৈতিক মতামত জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, তখন দেখা যায় যে প্রতিটা মিটিংয়ে এনসিপিকে পাশে রেখে ডক্টর ইউনূস কথা বলেছেন। ইভেন ডক্টর ইউনূস পদক্ষেপটাকে নিয়ে ভাবতে শুরু করেছেন, সেই বিষয়টা শেয়ার করেছিলেন এনসিপির সভাপতি বা আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে। কিন্তু পরবর্তীকালে তাদের মধ্যে আস্তে আস্তে সেই নারীর টান আস্তে আস্তে কমতে শুরু করেছে, সুতার টান ছিঁড়ে যাচ্ছে এবং দূরত্ব ক্রমেই বাড়তেছে। এবং ইদানিং দেখা যাচ্ছে যে এনসিপির কথাবার্তা অনেকটা জ্বালাময় কথাবার্তা, সরকার বিরোধী বক্তব্য আসতে শুরু করছে। বিশেষ করে তারা যখন মার্কাটি পায় নেই, রাজনৈতিক মার্কাটি, নির্বাচন কমিশন থেকে তারা যখন শাপলা মার্কাটা পায় নেই, তখন তাদের মধ্যে একটা নতুন করে বিরাট বাদন তৈরি হয়, তারা সরকার বিরুদ্ধে খেপে যায়। চুপুকে অপারেশন করতে পারে না, এটা ছিল তাদের মধ্যে একটা প্রথম ইয়ে। তারপর সেনাবাহিনীর সাথে বিরোধ লেগেছে, সেনাবাহিনীকে তারা গালাগালি করেছে, গালাগালি করে তারা নাকি ক্যান্টনমেন্টে তারা নাকি অবংতে পরিণত হয়েছে। এখন আর ক্যান্টনমেন্টে তখন যাইতে পারে না। আগে হেলিকপ্টার আসন ফাঁকাতে হলে তারা সেই আসনে বসে যে কোনো জায়গায় চলে যেতে পারতো। এখন আর সেই রমরমার দিন তাদের নাই। এখন আর প্রতি মুহূর্তে হাসনাত সাজ্জাদকে মিডিয়ায় দেখা যায় না, কালে ভদ্রে দেখা যায়, মাঝে দেখা যায়। তার সাথে তুলনামূলক নাহিদ ইসলামকে বেশি দেখা যায়, আসিফকে দেখা যায়, কিন্তু আসিফ যে তাদের নেতা এটা এখন আর বোঝা যায় না। এবং শোনা যাচ্ছে তারা বিএনপির সাথে লিয়াজও করতেছে, আসন ভাগাভাগি নিয়ে। আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির কাছে তারা কিছু আসন চাচ্ছে, দলীয় জোট করা অথবা আলাদা ইলেকশন করার, যেভাবে হোক কিছু আসন চাচ্ছে। আবার বিএনপির তারেক রহমানের বিরুদ্ধে তারেক রহমানের ক্যারেক্টার অ্যাসাসিনেশন মানে চারিত্রিক হনন করে তারা বক্তব্য দিয়েছে। এনসিপি এক পর্যায়ে সব দলের বিরুদ্ধে কোনো না কোনো সময় কথাবার্তা বলেছে, যার কারণে এখন সব দলই তাদের বিরুদ্ধে নাকশ। আওয়ামী লীগকেও তারা উৎখাতই করেছে, জামাত তাদের সাথে একাট্টা ছিল, সেই জামাতের সাথেও তাদের এখন মাঝে টক্কর লাগতে শুরু করেছে। বিএনপির সাথে তো লেগেই গেছে। ফলে সকল বড় দলকে খেপিয়ে দিয়ে তারা কী রাজনীতি করবে তা বোঝা যাচ্ছে না। তাদের আধ্যাত্মিক গুরু সেই ফ্রান্স প্রবাসী সাংবাদিক লেখক ব্লগার জনাব পিনাকি ভট্টাচার্যের কথাবার্তা ইদানিং মনে হয় তিনিও তাদের উপরে আর আগের মতো তুষ্ট নন, তাদের মধ্যে খুশি নয়, তাদের প্রতি তিনি এখন বিরক্ত। তিনি গত 2-1 দিন আগে তার একটি ভিডিওতে দেখলাম, তিনি বলেছেন যে তাদের একটু বয়স বাড়া উচিত ছিল এবং তাদের সনদে স্বাক্ষর করা উচিত ছিল, কিন্তু তারা এই জাতীয় সনদে স্বাক্ষর না করে ভুল করেছে। যদি এই সনদ দ্বারা বড় কিছু হবে, কোনো সাংবাদিকই ভাবতেছে না, কোনো বুদ্ধিজীবী ভাবতেছে না, সাধারণ মানুষ ভাবতেছে না। কিন্তু একটি স্বাক্ষর থাকা, একটি ইতিহাস, স্বাক্ষর থাকা একটি ঐতিহ্য, স্বাক্ষর থাকা একটি সাক্ষী, কিন্তু তারা অংশ হইতে পারলেন না। প্রথম জাতীয় সনদে গণফোরাম স্বাক্ষর না দিলে পরে তারা দিয়েছেন, যেখানে বিএনপি দিয়েছে, জামাত ইসলামী দিয়েছে, তাদের মূল স্রোতের সাথে থাকা হচ্ছিল। তারা কী কারণে স্রোতের বিরুদ্ধে দাঁড়ালো আমরা তা বলতে পারি না। এই স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে এনসিপি নিজের পায়ে কুলোর মারল কিনা সামনের দিনগুলি দেখা যাবে। এখন আর এনসিপিকে নিয়ে অত সবাই ভাবে না। এনসিপি যেই স্রোত তৈরি করেছিল, যেই সুনামির মতো তৈরি করেছিল, তাতে আওয়ামী লীগ বিএনপির মধ্যে
টেনশন তৈরি হয়েছিল, জামাতের মধ্যে টেনশন তৈরি হয়েছিল। এখন আর বিএনপি জামাত তাদেরকে নিয়ে ভাবে না, তারা এখন নিজেদেরকে নিয়ে ব্যস্ত। এনসিপি মুখে মুখে বিএনপির বিরুদ্ধে কথা বলে, আবার বিএনপির কাছে আসন ছাড় চায়, এটাও একটা দ্বিমুখী চরিত্র। এই দ্বিমুখী নীতি রাজনীতিতে টেকা যায় না। রাজনীতিতে যা থাকতে হবে একটি নির্দিষ্ট আদর্শের উপরে, নির্দিষ্ট স্লোগানের উপরে, কর্মের উপরে। এনসিপি কী করতেছে আমরা ঠিক বুঝতেছি না, কিন্তু আমরা চেয়েছিলাম তরুণ জেনারেশনের নেতৃত্বে গঠিত সংগঠন ভালো করুক। কারণ বাংলাদেশে করি বড় বড় দল আছে, সবাই সবাই পস্তা দল। বিএনপি একসময় পৌঁছেছে, আওয়ামী লীগ পৌঁছেছে, জামাত ইসলামের 71-এর ট্যাগ লাগানোই আছে। ঘাতক দালাল তারা যত ভালো ভালো কাজ করুক, তাদের গায়ের থেকে এই দাগ যাবে না, এই দাগ জামাত মুছতে পারবে না। মোছার সুযোগ জামাতের এসেছিল, কিন্তু কথায় কাজে তারা সেই পুরনো সংগঠন রয়ে গেছে। তাই সে বিষয়ে ভিন্ন দিন অন্য সময় আসলে বলবো। জামাতের অনেক কঠিন বড় বড় নেতার সাথে আমার বিভিন্ন সময় কথা হয়েছিল কিন্তু সেটা অন্য দিনের গল্প। আজ আমরা নতুন সংগঠন যাদেরকে বুঝতে চেয়েছিলাম, জানতে চেয়েছিলাম, তাদেরকে নিয়ে একটু বলতেছি। তাদেরকে বুঝতে পারলাম, জানতে পারলাম না, তারা কি ডোমকাতের মতো হারিয়ে যাবে, 25-80 বছর পরে একবার আসে, এরকম যেন না হয়। আমরা চাই এনসিপি দাঁড়িয়ে যাক, এনসিপি তাদের নিজেদের ভুল ত্রুটি বুঝতে শুরু। মূলত চাঁদাবাজি দিয়ে এনসিপি পতন শুরু হয়েছে। তারপরে নারী কেলেঙ্কারি, নারীর কলঙ্ক নিয়ে কথা বলেছে, কর্মী সহকর্মীদের মধ্যে তারা লালসার চোখে তাকিয়েছে। অন্য দলগুলোর মধ্যে এইসব দেখা যায় না, ওনাদের মধ্যে দেখা গেছে। টাকা কামাইতে গিয়ে, দলীয় প্রভাব বিস্তার করতে গিয়ে, সচিবালয় তদবির বাণিজ্য করতে গিয়ে এনসিপির সবচেয়ে খারাপ অবস্থা তৈরি হয়েছে। তারপর আমরা চাই নিজেদের ভুল ত্রুটি সংশোধন করে নতুন দল, যে দল গঠিত হয়েছে মাত্র এই বছর 25 সালের 28 ফেব্রুয়ারি, সেই দল এত বিলীন না হোক, সেই দল ভবিষ্যতে পথ হয়ে থাকুক, অনেকের আদর্শ হয়ে থাকুক, নিজেদেরকে নতুনভাবে গড়ে তুলুক, এটি আমরা চাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।